সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কোনো কিছু কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সব কিছুই চলে যায় ঠিক যার যার নিয়ম অনুযায়ী। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, তবে ঠান্ডাটা কোনোভাবেই কমতিছে না। তো এখানে কয়েন প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি আমার বেসিন এরিয়াটা সুন্দর করে সাজিয়ে রাখছি। তো গাছগুলোকে একটু আমি মুছে দিলাম। তো আমি কিন্তু স্কুল থেকে চলে এসে এই কাজগুলো করতেছি। অলরেডি কিন্তু একটা উপরে বেজে গেছে, 1:30টা বেজে গেছে। তো এই ফুলগুলো, এগুলোর নাম বক ফুল, আমরা বক ফুল বলে ডাকি। আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো আমার ছাত্রছাত্রীরা আমার জন্য নিয়ে আসছে। আর এই ফুলগুলোর বড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এখানে আমি ময়দা, তারপরে জিরা বাটা, হলুদ, মরিচ এবং লবণ সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি কিন্তু বকফুলের আজকে বড়া তৈরি করে নেব। এটা আমাদের একটা গাছ ছিল, এখন আপাতত নেই, তবে আশা করতেছি যে একটা বকফুলের গাছও লাগাবো। তো বন্ধুরা, এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক হয়তো আমার ভিডিওটি আরও অনেকের মাঝেই পৌঁছে দেবে। আর লাইক দিতে তো আমরা তেমন কারো কিছু ক্ষতি হয় না, লাইক দিলে কিন্তু সবার জন্যই ভালো। তো লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বকফুলের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, গরম গরম খাওয়া হবে ভাতের সাথে। আর আজকে কিন্তু গাছ থেকে সিম পেড়ে নিছি। নিজস্ব গাছ থাকলে কিন্তু এই সুবিধা, একদম ফ্রেশ ফ্রেশ তরতাজা শাকসবজি খাওয়া যায়। তো সিম পাড়াটা আর মানে ভিডিও করতে আমার তো তেমন একটা খেয়াল ছিল না। একদিন ইনশাল্লাহ করব। আমার গাছে কিন্তু প্রচুর সিম হয়েছে, আমার আম্মাও লাগিয়েছে, আমিও লাগাইছি। তো সিম দিয়ে আমি কিন্তু আজকে ছোট মাছ রান্না করব। মাছগুলো তো দেখছিনি, আগে আমি সিনের মধ্যে ভিজিয়ে রাখছি। এদিকে কিন্তু আমার বড়াগুলো হয়ে গেছে। তো বড়াগুলো এখন আমি রেখে দিব এক সাইডে। আর এই যে সিমগুলো দেখেন কত ফ্রেশ, অনেক সুন্দর। তো এই যে সিমগুলো কিন্তু আমি সুন্দর করে একদম কেটে কুটে নেব। তো সিমগুলো আমার অফ ক্যামেরায় কিন্তু কেটে নিছি, সিম, আলু, বেগুন। তো আমি এখানে সিম, আলু, বেগুন কেটে একদম সুন্দর করে সরি, আসলে ভীষণ ঠান্ডা লাগছে, সেজন্য আমার কথা বলতে কিন্তু অনেক প্রবলেম হইতেছে। তো এগুলো সবগুলো আমি কেটে তারপরে ধুয়ে নিছি। আর এখানে এই যে মাছগুলো, ছোট মাছ দিয়ে সিম, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি করলে কিন্তু ভীষণ মজা হয়, আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর এখানে সব কিছু দিয়ে আমি বেশি করে কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদ, মরিচ এর গুঁড়া, লবণ। এগুলো কাটা মশলা দিয়ে আজকে রান্না করব, একদম সাদা মাটা রান্না। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তো এখানে সব কিছু দিয়ে জাস্ট একটু হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে রান্না করে নেব, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে এই যে
রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপরে ধনেপাতা দিয়ে দিব। এখন তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর সব তরকারি ডালে আমি কিন্তু ধনেপাতা ভীষণ পছন্দ করি। তো চলে আসলাম খাবার টেবিলে। বক ফুলের বড়া, ছোট মাছ, ডাল, তো এগুলোই আজকে খাবার দাবার ছিল। তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।